গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল প্যালেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকেও উঠতে দেরি হয়ে গেছে, মানে আমি উঠেছি সবার আগে। তো উঠে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তো মা এসে আবার আমায় তুললো, তো আমি চাটা করলাম, চাটা খেলাম। তো এবার ঘরে কাজ পড়ে আছে, তো ঘরে কাজ করব। কাজ টাজ করে তারপর স্যারের পড়া করব। পড়া করার পর স্যার পড়াতে আসবে আজকে বিকেলে, যেহেতু আজকে বুধবার, আর বুধবার ম্যাথস থাকে, সেটার জন্য চিন্তা থাকে বেশি করে। কারণ ম্যাথ করাতেই স্যার বেশি টাইম লাগে, আর অন্য পড়া দিতে গেলে অনেক দেরি হয়ে যায়, তার জন্য। তো স্যার আসবে বিকেলে পড়াতে, তার জন্য এখন আমি যাচ্ছি ঘর বারান্দা ঝেড়ে মুছে নিতে। আজকে মা বলেছে ঘর মুছতে, 3-4 দিন হয়ে গেল এখন অবধি আলপনা পড়ে আছে ওরকমই। তাই জন্য মা বললো সেইটা মুছে দেবে আর ঘরগুলো মুছে নিতে। এবার আমি যাচ্ছি কাজ করতে, তারপর তোমাদের সাথে কথা। বন্ধুরা, আমার ঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে। তো আমি মাসির সাথে বসতে শাক বাজছিলাম। তো মাসি এখন শাক কাটছে, তো মা রান্না করছে। তো যাই মাকে জিজ্ঞাসা করি আজকে কী রান্না করবে। তো চলো দেখে আস। মা কি করছো? এই যে আদা রসুন ছাড়ালাম। ও আদা রসুন ছাড়ালাম, মাছের মাথা ভেজে নিয়েছি, বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি। মা এবার বাঁধাকপির তরকারি করব, মাছের মাথা দিয়ে একটু শাক ভাজা করব। আর বেসন গোলাটা সেদিকে ছিল, বেসন গোলা আছে, ওইটা দিয়ে ভাবছি একটু আলু ঘষে আলু পকোড়া করব। খালি চুল ভর্তি যেখানে সেখানে, অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে চলে, এখন কিছু বলছে না, এখন চুপচাপ বসে আছে। কে আছে? বাবা। আর পেট ব্যথা হচ্ছে, জানি না কেন। কিছু অটপট খেয়েছি ওই কারণে। কি রান্না হচ্ছে এমনিতে? হাজমলা খা, জলজিরা খা তোরা। আমি হাজমলা জলজিরা খাই না, কালকেই একটা ভাই দিয়েছিল সেটা খেয়েছিলাম। রান্না আছে, বেশি কিছু করবো না, বললাম ওই বাঁধাকপি তরকারি করবো, কলমি শাক ভাজবো, আর পকোড়া করবো, আলু পকোড়া। তাহলে এখন অবধি রান্না হয়নি না? কিচ্ছু হয়নি। তাহলে একটু করে নিয়ে একটু করে তারপরে ছাদে যাবে, কাপড় কাচবে। কেচে রেখে দেবো, কালকে মেলবো সকালে, ডরিতে টানিয়ে রেখে দেবো। ঠিক যাবে তো কি করবো আর কি বলবো, যাও রান্না করো। তুই চান করে নে। ঠিক আছে বন্ধুরা, আমার চান টান হয়ে গেছে, তো এইসবে চান করে বেরোলাম। তো যাচ্ছি রান্নাঘরে মায়ের কাছে, দেখে আসি মায়ের রান্না হয়েছে কি হয়নি। আর এদিকে সান খেলা করছে একা একা। দিশা ঘর মুছছে এখন। সান কি করছো? ও দুষ্টুমি করছে শুধু। মা হয়ে গেছে কাজ? হ্যাঁ আমার নাম হয়ে গেছে তার জন্য। আর এখানে বসে মাসি কাটাকুটি করছে। কি কাটছো মাসি? ও আলু পকোড়া করবো বলো না, আলু দিয়ে সরিষা দিয়ে ওটাই কাটছি। ও এইদিকে তরকারি হয়ে গেছে, শাকও হয়েই চলেছে, এবার দুটোই নামাবো। তো মাসি বললাম একটু কেটে দিতে, মাসি কেটে দিল বলে আমি এদিকে বাসনটাও ভেজে দিলাম, তাহলে আমি এদিকে করতে পারবো, নাহলে আমার পড়েই থাকবো। মাছ শুনে যাচ্ছে গরমের ছেঁকা, এক গামলা বাসন ছিল, যাক মজা করলো কি। আরও আছে। রান্না করতে অনেক দেরি, অনেক দেরি এখন কাছাকাছি কিছু পাই না। আর যাচ্ছি চান্না হয়ে গেছে, এবার গিয়ে একটু রিলস করে আসি। এখন রোদ্দুর নেই, বলো
একদম জল বেরিয়ে যাচ্ছে। পাস হচ্ছে না জল, কি করবে আর বলো, জল পাস না হলে। তো যাও তুমি কাজগুলো করে নাও, আমি যাচ্ছি ঘরে। হ্যাঁ বন্ধুরা, মা এখন কাজ করছে, আর এখানে এদের দেখে নাও, এরা বসে শুধু ফোন ঘাটছে। একজন ঘুমিয়ে, তা একজন বসে ফোন ঘাটছে। আর এখানে সান একা খেলাধুলা করছে, তো আমি যাচ্ছি সানকে খেলাতে, কারণ ও দুষ্টুমি করে প্রচণ্ড। তো আবার একটু পরে তোমাদের সাথে মা এখন সাইকে খেতে দিচ্ছে, আর আমার খাওয়া হয়ে গেছে। শুধু আমার আর বাবার খাওয়া হয়েছে, আর কারোর খাওয়া হয়নি। আর ওখানে ওরা দুজন এখন অবধি ফোন ঘাটছে। তোরা খাবি না? তুইও তো খেলছিলিস, তুই খাওয়ার সময় ফোন ঘাটিস। চুপ থাক। খেয়ে দিয়ে যাবো রিলস করতে, তাড়াতাড়ি খা। আমার খাওয়া হয়ে গেছে। দেখে নাও দুজনকেই ফোন নিয়ে বসে গেছে। মা কিছু বলছো না? ফোন খাচ্ছে। ওদের নিজের সেই কাজ নেই, ঠিক বললে। বলে না নেই কাজ খই ভাজ, সেই অবস্থায় দিশা তুমি কিছু বলবে এদের ওপর? তুইও তো তাই, তোদের সারাদিন কি কাজ থাকে? ঘুম দিয়ে উঠে সাত সকাল ফোন, কিছু দর্শন ঠাকুরের মুখ দেখুক না দেখুক, ফোনের মুখ নিশ্চয়ই দেখবে, কোনো দিন যায় না। আসতে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি খা তোরা। তো তোমরা এই মা তোমরা খেয়ে নাও, তারপর বন্ধুদের সাথে কথা বলবো। মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার রিলসও হয়ে গেছে। তো মা বসে আছে এখানে। তো আজকে আমি বিরনি করলাম অনেকদিন পর, আমি করি না, এমনি চুলটা জাস্ট ক্লিপ দিয়ে করে চলে আসছি রিলস করার জন্য। মা আজকে গরম আছে না? আজকে গরম লাগছে, কিন্তু আমার থেকে থেকে শীত করছে বন্ধুরা, আমার শরীরটা ভালো নেই বলে। আজকে স্যারও পথ আমি যেমন কালকেও বললাম, আমার ভেতর থেকে থেকে জ্বর আসছে, আর ঠান্ডাও খুব লেগেছে। মাসিকে দেখো না বসে ফোন খাচ্ছে, সান ঘুমাচ্ছে, আর যেই সান উঠে যাবে তখন মাসির ঘুম পাবে। মাসের ঘুম পাবে বলে আমি একটু ঘুমাতে পারি না। কি কষ্ট। ঠিক বললি, সান যখন ঘুমায় না তখন বকে। রিলস হয়ে গেছে তো এখন খুলে যেত তো তোকে পচকে দিতাম। আমাদের মুখ খুললে ওরা মুখ ফুলিয়ে দিতাম, বল পায়েল। হ্যাঁ দিশা নিচে বসছে সানের কাছে না। এবার আমিও যাচ্ছি তুই নিচে গেলে দিশাকে পাঠিয়ে দিবি। তাহলে আমি যাচ্ছি নিচে। হ্যাঁ যাবি তো একটু গাছে জল এই দীপক দিল, ওই গাছটা জঙ্গলের মতো মানে মরে গেছিল, গাছটা কি বিচ্ছিরি হয়ে গেছিল, কেটে দিল দাদা। গাছটার শেকড় এরকম তুললেই গাছটার সাথে মাটি সুতি চলে আসছে। দীপক ওটা নুছলো, বলছে কালকে সব মাটি দিয়ে ভালো করে এ করবো। ওই গাছে জল দিয়ে গেল, আমি গাছে জল দেবো ভাবলাম বন্ধুরা, কিন্তু বললো আমি দিয়ে দিচ্ছি। আর সর্ষে গাছটা বসিয়ে দিয়েছে ও বীজ দিয়ে না, ধনে গাছ, ও হ্যাঁ ধনে গাছ, ধনে পাতা, রসুন গাছ, রসুন পাতা শীতকালে লাগে। ওই একটু এ করলে আলু ভরার পরটা রসুন পাতা দিলে বেশ ভালো লাগে। আর আঙুরগুলো রেখেছিলাম যেগুলো, ওগুলো দিয়ে বসিয়েছে, ছেড়ে দিয়েছে। ওই সব লাগবে না, ওই সব গাছ এখানে হয় না। ও তাহলে আমি যাচ্ছি নিচে। হ্যাঁ ঠিক আছে। মাসি তুমি নিচে যাবে না তো? ও দিশাকে পাঠাচ্ছি, তুমি মা দিশা বসে গল্প করো। তো বন্ধুরা আমি নিচে গিয়ে বন্ধুরা আমার পড়া হয়ে গেছে, তো এইসব আমি করে দূরে উঠলাম। তো বাবা বাইরে গেছিলো, তো বাবা মনে হয় কিছু নিয়ে এসেছে, দেখি দেখে আসি কি নিয়ে এসেছে, আগে যাই। এখানে সানের জন্য বাবা নতুন খেলনা এনেছে বললে সান ওটা নিয়ে খেলছে, আর চিপস ফেলছে এদিক ওদিক। মা কি এনেছে বাবা? পাও ভাজি। ও বাহ, বাবা ফার্স্টে একটা নিয়ে এসছে, খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তারপর আবার আনতে বললাম, তো আগেই তো বাবা বললো কি পাও ভাজি বিক্রি হচ্ছে নিয়ে বানাচ্ছি না, কেউ খাবে না। তো তাও জোর করে একটা নিয়ে এসে খেয়েছি, ভালো লেগেছে, আবার পাঠিয়েছি ও আনার জন্য। একটা বড় প্লেট নিয়ে আসো না আগে। সানকে বাবা ফোনটা কিনে দিয়েছে, এক হাতে চিপস নিয়েছে, এক হাতে ওটা নিয়ে আসে। হ্যাঁ একটা বড় প্লেটটা আগে দাও। আর যে স্কুটিটা কিনে দিয়েছে ওকে পুতুলের, ওটা অর্ধেক ঢলঢলা করে দিয়েছে। না ওই পুতুল না,
পুতুলের স্কুটিটা যার মধ্যে পুতুল বসে বিয়ে বাড়ি। হ্যাঁ মাসি ওটা খুলে রেখেছে, এবার ও ওইটা নেওয়ার জন্য কান্নাকাটি করছে। কেটে দেয়নি? কেটে দেয় না, গোটাই দেয়। গোল গোল পাওয়া যায়। ও মুম্বাই তো ওই এটার পাওয়া আমরা যায় এতে গোল গেছিলাম গোল। একবার, মনে আছে? নিকো পার্ক, নিকো পার্কের 150 টাকা ছিল দুটো। তো বন্ধুরা বড়াপাও খাওয়ার পর আবার তোমাদের সাথে। তো বন্ধুরা এখন মা রান্না করছে আর আমি মায়ের পাশে বসে আছি। মা কি করবে জানি না আজকে, মা ইচ্ছা শুধু করে রুটি করবে আর কিছু করবে না। মা রুটি সেকতে গেল। রুটি করবে শুধু। মা মাসি তাহলে রুটি বেলে দিচ্ছে তোমায়? শুধু রুটি করবে, রুটি আর আর পায়েস আছে, ওগুলো বাঁধাকপির তরকারি আছে, হয়ে যাবে। ও আর কি করবো? ওই বসেছি। বাঁধাকপির অনেক তরকারি আছে, আমি বেশি করেই করেছিলাম কি রাত্রে খাওয়ার রুটির সাথে হয়ে যাবে কি। আমি তো ওই বড়াপাও খাওয়ার পর আমার পেট ভরে গেছে। পেট ভরে গেছে, খালি অম্বল হয়ে গেছে। অম্বল? তোর ভালো লাগেনি? সত্যি কথা বল। আমার তো ভালো লেগেছে। মাসির এক টুকরো খাওয়ার পর ভালো লাগে, আবার যখন এক গাদা দিয়ে দেবে তখন মাসির আর ভালো লাগে না। হ্যাঁ, এটাই হচ্ছে মাসির। না ভালো লাগছে, বলো মাসি। কিন্তু আমাদের পাউরুটি হ্যাঁ? গ্যাস অম্বল হয়। ও এখন আমি ব্লগ করছি, এখন আমি কিচ্ছু করতে পারবো না মাসি। এই রুটি করে খেতে দিও, খেয়ে দে একটু বসবো, তারপর ঘুমাতে যাবো। ঘুম আসে না। বসো কোথায়, তোমরা তো লুডো খেলো। 3:30 4টে নামা দিলে ঘুম আসে না। 4টে? ঠিক বললে, আর নেটটা স্লো চলে বলে ভাইয়ের ঘরটায় ঢুকে বসে থাকে এরা, জানো? আমি মায়ের কাছে আছি। হ্যাঁ বাবা, দাদা সারা চার্জে বসিয়ে রাখে ফোন। এতে চার্জার কেমন কিলো কভার হয়ে গেল? ভাই চার্জারটা নিয়ে দাদা সারাদিন চার্জ দেয়। দুটো চার্জার ছিল। বিকেল বেলা, সকালবেলা, দুপুরবেলা শুধু দীপকদারই ফোন দেখতে পাবি, জানো মা? এরা বড় ভিআইপি তো, এদের ফোন না থাকলে তো চলবে? সত্যি আমাদের তিনজন, আমার মনে হয় এদের ফোন খাবে, ওরা হার্ট ফেল করে দেবে তো। ওরা দুজন একটা চার্জার ইউজ করে, আমরা 4 জন একটা চার্জার ইউজ করি। আমাদের অত এ লাগে? এত মোবাইল নিয়ে সব বন্ধুরা সকাল দিয়ে উঠবে, 11টার সময় ঘুম দিয়ে উঠবে, মোবাইল নিয়ে বসলো সারাদিন, যতক্ষণ রাত 3টে অবধি না ঘুমায় ততক্ষণ। 3টে? আমি মাসি ঘুমিয়ে পড়বে, তারপরেও ওরা জেগে থাকে, জানো? কালকে জায়গা ছিল। মাসিকে জিজ্ঞাসা করবে। লাস্টে আমি বাথরুম করতে উঠেছি 3টের সময়, ওয়াইফাই বন্ধ করে দিয়েছি, তারপর ঘুমিয়েছে। আবার নাকি নিজেরা বন্ধ করেছে না, ওয়াইফাই। আমি ছিলাম তো জেগে। ওদের ইচ্ছে হলে ওরা সারা ফোন ঘাটবে, শুধু ওদের বকা খাওয়ার ভয়তে। এদের প্রচুর মোবাইলের নেশা। আর দেখ মা, তোমার এখনো খাওয়া হয়নি। সবার হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু মায়ের এখন অবধি খাওয়া হয়নি। মা আমি খাচ্ছে। সবচেয়ে বেশি খাই বন্ধুরা, ওই জন্য লাস্টে বসেছে। সবার বেশি খাও না, একই খাও, শুধু লাস্টে বসো আর খুব আস্তে আস্তে খাও। আইসক্রিমটা খাওয়া হচ্ছে না। আমার সবাইকে খাওয়ার আমি খাবো না আইসক্রিম। বাহ, আইসক্রিমটা বলে যাবে না, ফ্রিজে সেই কদিন ধরে বলে যাচ্ছে, বলে ভেসে যাচ্ছে। হ্যাঁ, তুমি আজ জানলে? বলে গেছে। এরা ডিপ ফ্রিজে রাখেনি তো। হ্যাঁ, ওই যে আমাদের দুধের কেক থাকে ওইখানে রেখেছিল, পুরো বলে গেছে। তুই পাস করি না? পেট ভরে গেছে। আমার খাওয়া হয়ে গেল বন্ধুরা। আর এখানে সান ফোন ঘাটছে, দেখতেই পাচ্ছ। এইটুকু বাচ্চা তোমাদের ঘরে ফোন ঘাটে, আমাদের ঘরে সান ঘাটে। আর কত ধ্যান দিয়ে দেখো। মা দিচ্ছে না, মা দিচ্ছে না। বাবা, তোমার ফোনটা নিয়েছিলাম বলে বলছে মা দিচ্ছে না। আর মোবাইল দেখো না, রেখে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ, আমার ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, সান ফোন বন্ধ করে দিল, আবার কাঁদবে। ও মিউজিকের কাছে টিপছে। এই এটা ফ্রিজে ঢুকে দাও। বন্ধ করে দাও। জায়গা আছে ফ্রিজে?
সানডে আমি বন্ধ করে দিচ্ছি। মাসি বিছনা তো করছে জিসা, তো এবার মার খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমাবো। কি হয়েছে? তুই ফোন বন্ধ করে দে, বন্ধ করে দাও। অনেক ঘেটেছো, ওটা নয় আরো নিচে নিচে। হ্যাঁ ওইখানে ও হ্যাঁ ওই তোমার খাওয়া হয়ে গেল, হ্যাঁ ওলে তাহলে যাও গিয়ে এগুলো পরিষ্কার করো। বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই।